হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি হৃদয়, আপনারা দেখছেন হৃদয় তামিম ব্লগ। তো অনেকদিন পরিবারের সাথে ইফতার করলাম, তাই ভাবলাম আজকে পরিবারের বাইরে গিয়ে ইফতার করি। তো আজকে আমি এমন একটি রেস্টুরেন্টে গিয়ে ইফতার করব, যেটি দেখার পর আপনারাও চাইবেন যে ওইখানে গিয়ে ইফতার করার জন্য। তো চলুন আজকে আমি আপনাদেরকে দেখাই কোথায় গিয়ে আমি ইফতার করি। এই জায়গাটা দেখে হয়তো অনেকেই বুঝে গেছেন আমি কোথায় আছি। আমি আছি বর্তমানে লাকসাম, আর আজকের ইফতারটা আমি লাকসামে করব। লাকসামের একটি বিখ্যাত রেস্টুরেন্ট রসুইঘর। আজকে আমি সেই রসুইঘরে ইফতারটা করব। রসুইঘর আসতে হলে আপনাকে সর্বপ্রথম যেতে হবে লাকসাম ফায়ার সার্ভিস অফিস। এখানে আসলে দেখতে পারবেন তাদের সাইনবোর্ড। ওই সাইনবোর্ডটা ফলো করে একটু সামনে গেলেই দেখতে পারবেন তাদের সেই রেস্টুরেন্ট। আর এখানে আজকে আমি আমার ইফতারটা করব আর তুলে ধরবো এখানের সৌন্দর্য আর খাবারের মান। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ফাইনালি বন্ধুরা, আমরা চলে আসলাম বগুড়া থেকে লাকসামে রসুইঘর রেস্টুরেন্টে। তো আজকে আমরা এখানে ইফতার করব আর আপনাদের মাঝে সেই ইফতারটা সম্পূর্ণভাবে শেয়ার করব। রমজান মাস উপলক্ষে তারা তাদের রেস্টুরেন্টটাকে এমনভাবে সাজিয়েছে যা আপনি নিজ চোখে না দেখলে কখনোই বুঝতে পারবেন না এটার সৌন্দর্য। এখন আমি আপনাদেরকে যে ভিউটা দেখাবো সেটা হচ্ছে আউটডোর। আউটডোরের ভিউটা আসলে অসাধারণ। এখানে আপনারা চাইলে পরিবার বা প্রিয়জন নিয়ে এখানে এসে ইফতার করতে পারেন। এটা যখন রাত হবে, নাইট ভিউটা দেখতে আরো ভালো লাগবে। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি ইনশাল্লাহ ভালো। তো আপনার পরিচয়টা একটু দিবেন। আমার পরিচয় হচ্ছে, আমার নাম আমজাদ, বাড়ি চট্টগ্রাম। আমি রসিগড়ের একজন শেফ হিসাবে আছি কাবাব সেকশনে আর কি। তো আপনাদের এখানে রমজান মাসে মানে ইফতার আইটেমরা আমি দেখলাম যে এখানে অনেকে আসে দূর দূরান্ত থেকে ইফতার করার জন্য। জি। তো আপনাদের এখানে স্পেশালি কি কি পাওয়া যায়? মানে মানুষ যে দূর দূরান্ত থেকে অনেকে আসবে, মানে কোন জিনিসটা খেলে মানুষের তৃপ্তি মিটিয়ে খেতে পারবে? আমি আশা করব যে এতটুকু গ্যারান্টি, আমাদের এখানে লাকসামের ভিতরে আমাদের এখানে ইফতারের ইউনিক কিছু আইটেম আছে যেটা লাকসামের অনেক জায়গা পাবে না, এখানে পাবে। এতটুকু আমি গ্যারান্টি দিতে পারি। যেমন আমাদের ইউনিক আইটেমগুলো আমাদের প্যাকেজ করা আছে, আমাদের প্রতিটা প্যাকেজে রেটও দেওয়া আছে। আপনার ইউনিক কিছু প্যাকেজ, ইউনিক কিছু আইটেম, পুরান ঢাকার আইটেম দিয়ে আমরা ইফতারের প্যাকেজগুলো দিই আর কি এখানে। তো আপনাদের এখানে দেখলাম অনেক মানুষ আসে আর কি। তো দূরের মানুষ যে আসবে আপনাদের এখানে মানে কয়টা বাজে আসলে আশা করে এখানে মানে বসা নিয়ে এই জায়গাটা নিয়ে বেশি একটা খেসাল ফেলাতে হবে না, মানে ঠিকঠাক মতো বসতে পারবেন? কতক্ষণে আসলে মানে মানুষে ঠিকঠাক মতো বসতে পারবে? জি, এটা হচ্ছে আমাদের রমজান মাসের কিছু রুলস আছে। রমজান মাসের রুলটা হচ্ছে আমাদের দুপুর 3টা থেকে ইফতার আইটেমগুলো চালু হয়। ওইখানে অলওয়েজ ইফতার আইটেমগুলো দুপুর 3টা থেকে পাবে। আর হচ্ছে সন্ধ্যার পরে আমাদের বাইরে আউটডোর আছে, যেটা আপনারা দেখছেন, আপনাদেরকে দেখানো হয়েছে। ভিতরে আমাদের 200 জনের উপরে প্লেস আছে। হ্যাঁ, আমরা যথেষ্ট পরিমাণ, আমাদেরকে যদি কোনো বড় ধরনের পার্টি আসে, আমাদেরকে আগেভাগে যদি নক দেয়, বলে যে আমাদের ছোটোখাটো একটা পার্টি আছে, তখন আমরা তাদের জন্য ওইভাবে প্রিপারেশন নিব। আর যদি বলে যে না আমরা এখানে আসছি, আমাদের আসতে হলে হচ্ছে লাকসাম এসে ওইখানে যে কোনো একটা অটো রিক্সা কিংবা কাউকে বললে যে উমরপুরা মাদ্রাসার পাশে রসিগড় রেস্টুরেন্টে যাবো, ওইখানে বললে রিক্সা আল্লাহ নিয়ে আসবে, কিংবা আমাদের গুগল ম্যাপ দেওয়া আছে। আচ্ছা, ওইখানে লোকেশনটা পাওয়া যাবে। তো যারা আপনারা ইফতার করবেন আগে থেকে বুকিং করতে হলে অবশ্যই ওনাদের সাথে যোগাযোগ করবেন। তো আপনাদের নাম্বারটা একটু যদি বলেন। আমাদের নাম্বারটা, আচ্ছা, আমি এটা বাইরে হয়তো মনে নেই, এটা আমি স্ক্যানে দিয়ে দেবো। আপনারা এখান থেকে ফলো করবেন, ফলো করে ভাইয়ের সাথে কথা বলবেন, কথা বলে আপনারা আসবেন। জি। তো ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। জি আসসালাম। ওয়ালাইকুম সালাম। আমি ইফতারের 1 ঘন্টা আগে এখানে আসি। আসার পরে তেমন একটা মানুষ দেখি নাই। তার কিছুক্ষণ পর দেখলাম তার ভিন্ন রূপ, যেটা এখন আপনারা আপনার নিজ চোখে দেখতে পাচ্ছেন। আমরা ইফতারের যে প্যাকেজটা অর্ডার করলাম 300 টাকার, তার ভিতরে আছে বিফ খিচুড়ি আর একটা কলা
আর এটা হচ্ছে ডিম চপ, পেঁয়াজু, 2টা খেজুর, এটা মেবি বেগুনি, আর এটা হচ্ছে আলুর চপ, সালাদ, আর এক্সট্রা করে আমরা এই পিন্ডিটা অর্ডার করলাম, আর এটার সাথে অ্যাড করাই শরবতটা। তো ইফতারের সময় হোক, এটা খেয়ে আপনাদেরকে রিভিউ দেবো এটা টেস্ট কেমন। আলহামদুলিল্লাহ, আজকের মতো এই রোজাটা সফল করতে পেরেছি, এটার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। তো ইফতারের সময় হয়ে গেল, ইফতার করা শুরু করে দিলাম। আর ইফতার করার সময় নিজের পরিবারটাকে খুব বেশি মিস করতেছি। হঠাৎ করে পরিবারের বাইরে আজকে কোথাও গিয়ে ইফতার করতেছি। এখানে আসার পরও হাজারো পরিবারের হাজারো মানুষ দেখে সে দুঃখটা একটু কমে গেল। তো সারাদিনের ক্লান্তি এই শরবতটা হয়তো অনেকটাই দূর করবে। আর তাদের খাবারের মান সেটা এক কথায় অসাধারণ। আমি যে বিফ খিচুড়িটা নিয়েছি এটা সত্যি অসাধারণ ছিল। কুমিল্লার মিয়ামের খিচুড়ি হয়তো অনেকে খেয়েছেন। ওই খিচুড়িটার সাথে এটা মিল করলে 100-তে এটা 90 দেওয়া যাবে চোখ বন্ধ করে। আর তাদের যে ডিম চপ, আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, এগুলো সাধারণ দোকানের খাবারের মতোই মনে হয়েছে। ইফতার শেষে এখানে তাদের ইউনিক কিছু ট্রাই করার চেষ্টা করলাম। যে চিকেন মশলাটা, এটা খাওয়ার পর মনে হয়েছে আমি এটার প্রেমে পড়ে গেলাম। আমি যদিও আরেকবার এখানে যাই তাহলে এই মশলাটা খাওয়ার জন্য যাব। এখন হয়তো অনেকে ভাবতে পারেন আমি হয়তো তাদের প্রশংসা উদয় করতেছি। আসলে না ভাই, ভালো জিনিসের কথা আপনি ভালো বলতেই হবে, আর খারাপের কথা আপনার খারাপই বলতে হবে। তো শেষে আমি ফিন্নি আর লাচ্ছি দিয়ে আজকের খাবারটা শেষ করে নিলাম। এটা হচ্ছে তাদের নাইট ভিউ। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।